এমসিকিউতে আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে। cos থিটার মান হাফ দেওয়া আছে এবং বলে দেওয়া আছে থিটার মান 180 ডিগ্রির চাইতে বড় এবং 360 ডিগ্রির চাইতে ছোট। আচ্ছা, তাহলে দেওয়া আছে কি cos থিটা সমান হাফ। cos কত ডিগ্রির মান হাফ? cos থিটা সমান সমান নরমালি cos 60 ডিগ্রির মান হাফ। এখন তোমার কোঅর্ডিনেট নিতে বলছে কোনটা? তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগ। এই যে দেখো, তোমরা জানো এটা 180, এটা 90, এটা 270, এটা 360। বলছে 180 এর চেয়ে বড়, 360 এর চেয়ে ছোট। তার মানে এইটুকুর মধ্যে দ্বিতীয় আর তৃতীয় ঘর। এই শোনো, তৃতীয় ঘরে কি cos আছে? তৃতীয় ঘরে cos আছে? তৃতীয় ঘরে cos নাই, মানে কি cos এর মান তো ঋণাত্মক। কিন্তু এখানে তো আছে cos থিটা সমান হাফ। তাহলে এই ঘরে কি cos এর মান এক্সিস্ট করতেছে না। ওই কন্ডিশনের মধ্যে এই ঘরে মান এক্সিস্ট করতেছে না। তাহলে চতুর্থ ঘরে কি cos আছে? চতুর্থ ঘরে cos আছে। চতুর্থ ঘর তো cos আর sec এর ঘর। তাহলে এই চতুর্থ ঘরে যদি cos থাকে তাহলে cos এর মান পজিটিভ না। তাহলে চতুর্থ ঘরে কোনো একটা মানকে কিভাবে রিপ্রেজেন্ট করবা? এই শোনো, চতুর্থ চতুর্ভাগে তুমি দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারো। একটা হলো 270 ডিগ্রি প্লাস, আর একটা হলো 360 ডিগ্রি মাইনাস। এখন তুমি কোনটা করবা? তুমি 270 ডিগ্রি প্লাস এটা করতে পারবা না। এটা করতে পারবা না কেন? কারণ 270 ডিগ্রি প্লাস যদি করে ফেলো তাহলে cos তো চেঞ্জ হয়ে সাইন হয়ে যাবে। তাহলে সাইন হয়ে গেলে তো উভয় পাশ থেকে cos বাদ হয়ে যাবে না। তোমার থিটা বের করার যে উদ্দেশ্য সেটা সফল হবে না। আমি কি বুঝাইতে পারছি? তাহলে 270 ডিগ্রি প্লাস এইভাবে রিপ্রেজেন্ট করা যাবে না, করতে হবে 360 ডিগ্রি মাইনাস, কারণ তাতে ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয় না। অতএব এইখানে cos 60 এর পরিবর্তে তোমরা লেখো এই কন্ডিশনের আলোকে 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। বুঝছো? এখন উভয় পাশ থেকে এখন আমরা এইভাবে লিখতে পারি cos থিটা সমান সমান cos 300 ডিগ্রি। এবার থিটা ইকুয়াল কত? 300 ডিগ্রি। এইভাবে আমরা এখান থেকে থিটার মান পেতে পারি। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, অনেক প্রশ্নেই এমসিকিউতে কাজে লাগবে। আরো একটা না, আরো অনেকগুলাই আসবো, কিন্তু পজিটিভ। থিটার মান আর একটা এই ঘরে তো থিটার মান পজিটিভ। এখানে cos থিটার মান কি দেওয়া আছে? হাফ দেওয়া আছে। হাফটা কি সংখ্যা? পজিটিভ সংখ্যা না? তাহলে cos থিটার মান হাফ কোন কোন জায়গায় আছে বলো তো? মানে পজিটিভ কোন কোন ঘরে আছে? এটা হলো প্রথম চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে না। তৃতীয় চতুর্ভাগে তো ঋণাত্মক মান, এই চতুর্ভাগের ধনাত্মক মান নাই, বের হবে ঋণাত্মক মান। ঋণাত্মক মান তো চাই না। এখানে cos থিটা সমান হাফ দেওয়া আছে, cos থিটার পজিটিভ মান দেওয়া আছে। তাহলে পজিটিভ মান কোন জায়গায় আছে? এই ঘরে আর এই ঘরে আছে। এটা তো কন্ডিশনের মধ্যে পড়ে না, সে কারণে বাদ। আর এটা কন্ডিশনের মধ্যে পড়ছে, আবার পজিটিভ, সব দিক দিয়ে ঠিক আছে। এই ঘরে এক্স্যাক্টলি আমরা তো টেনে অঙ্ক করছি, এইভাবে থাকলে যে দেওয়া থাকছে না, টেনে তো তুমি সমাধান করছো, এখানে প্লাস মাইনাস দুইটাই থাকতো। তখন এখানে দুইটাই থাকতো, প্লাস এর মানও থাকতো, মাইনাস এর মানও থাকতো। যদি প্লাস মাইনাস বলতো তাহলে এটা চার ঘরে মান বের করা যাবে। এই দুই ঘরে পজিটিভ মান বের করতা, এই দুই ঘরে নেগেটিভ মান নেগেটিভ ভ্যালুর জন্য মান বের হতো। মানে মাইনাস হাফের জন্য এই দুই ঘরে মান আসতো, প্লাস হাফের জন্য এই দুই ঘরে মান আসতো। সরি, হ্যাঁ, প্লাস হাফের জন্য এই দুই ঘরে মান আসতো। এইভাবে মান বের করছো, ঠিক আছে।